নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে, এবং সেটা অবশ্যই সনাতন ধর্মকে কেন্দ্র করে হবে। তো চলো আজকের টপিকটা শুরু করা যাক। আমি সবসময় একটা কথাই বলি, দান করো। আমার ভিডিওগুলো যদি তোমরা শুনে থাকো, সবসময় আমি বলি মা তাকেই পছন্দ করে। মা মানে আমার আমার গুরুমা মা কালী, ঠিক আছে? তো তোমাদের আলাদা আলাদা গুরু হতেই পারে, ঠিক আছে? দেখবে গুরুরা সবসময় দান করতে শেখায়, নিতে না, দিতে শেখায়, ঠিক আছে? তো অনেকে না আবার আর্থিক সমস্যা থাকে বা নানান রকম প্রবলেম থাকে, বা কেউ হয়তো দিতে চায় না, ঠিক আছে? যে কেন আমি কেন অন্যকে দেব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানুষ রক্ত মাংস দিয়ে গড়া, তার মধ্যে হিংসা, বিদ্বেষ, লোভ, ভালোবাসা, দুঃখ, হাসি, কান্না এগুলো থাকবেই, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অনেকেই কিন্তু দান করতে চায় না, কোনো অসুবিধা নেই। কিন্তু পুণ্যটা কি করে তাহলে অর্জন হবে? দেখো, দানের মাধ্যমে কিন্তু পুণ্য অর্জন হয়। আমি সেই কারণের জন্য সবসময় সবাইকে বলি দান করতে, যদি তোমরা চাও তোমাদের পুণ্য কিছু অর্জন হোক, ঠিক আছে? সবাই পুণ্য চায় তো, পাপ পুণ্যের হিসেব করেই এই ব্রহ্মাণ্ডটা কিন্তু চলছে। সবাই যদি পাপ করতো তাহলে এত কিছু ভালো সমাজের হতো বলো তো দেখি? পুণ্যও তো করছে সেমনি, তবেই না এত কিছু ভালো হচ্ছে। করোনার সময় অনেকে খেতে পায়নি, করোনার সময় অনেকে দান দেয়নি, করোনার সময় অনেকে দান দিয়েছে, তবে গিয়ে অনেকের অন্ন জুটেছে। তো এটা হলো ব্যাপার, আর কিছু না। তো দেখো, অনেকে আবার দান করতে চায় না, ঠিক আছে? তবুও তাদের কিন্তু একটা লালসা থাকে পুণ্যের, তবুও তারা কিন্তু পুণ্য করতে চায়। পুণ্যর লালসা সকলের মনে আছে, আমার মনে কি নেই? আমার মনেও আছে, ঠিক আছে? তো অনেকেই যারা দান করতে চায় না তাদের জন্য একটা বিরাট বড় উপায় নিয়ে এসেছে। দেখো, কিছু না কিছু তো দান করতে হবে, এবং সেই দানটা যদি তুমি বাইরের লোককে না করে নিজের লোককে করো, তাহলে তো করতে পারবে, তাহলে তো টাকা খরচা করতে পারবে, তাই তো? ধরো তুমি কাউকে কিছু টাকা দিতে চাও, কেউ কেউ দিতে চায়, তারা তো দান করে দেয়, কোনো অসুবিধা নেই, বা অন্য দান কিনলো, কোনো অসুবিধা নেই। অনেকে আবার দান করতে চায় না, কিন্তু পুণ্য তাদের চাই। তারা কি করে পুণ্য অর্জন করবে? কিচ্ছু না, খুবই সাধারণ একটা ভাষায় আমি বলছি, খুবই ইজি পদ্ধতি আমি বলে দিচ্ছি। তাদের উচিত তারা তাদের মা বাবাকে কিছু কিনে দিক, তাদের পছন্দ মতন। দেখো, আমাদের দৈনন্দিন জীবন চলাকালীন আমরা যখন বড় হয়ে যাই, তারপর আমাদের বিয়ে হয়ে যায়, আমাদের সংসার হয়ে যায়, আমাদের বাচ্চা কাচ্চা হয়ে যায়, তারপর না আমরা দৈনন্দিন জীবনে এত ব্যস্ত হয়ে পড়ি, মা বাবাটা যে বৃদ্ধ হয়ে গেছে, কোনো এক সময় সেই মা বাবা আমরা যখন ছোট ছিলাম আমাদের আবদারগুলো পূরণ করতো, করতো কি না? তো সেই আবদারগুলো মা বাবারা যখন বয়স হয়ে যায় তখন তারা কিন্তু শৈশবে চলে যায়, তাদেরও কিছু আবদার থাকে, যে তার ছেলে বা তার মেয়ে তাকে একটা পয়লা বৈশাখে জামা দেবে, বাবাকে একটা শার্ট কিনে দেবে, মাকে একটা শাড়ি দেবে। পুজোতে তো দেবেই, কেন দেবে না পুজোতে? কিন্তু একটা থাকে না ছোট ছোট অকেশানগুলো, যেমন আজকে রথ আছে, কালকে হোলি আছে, পয়লা বৈশাখ আছে, ঠিক আছে? এই সমস্ত দিনগুলোতে যদি একটু কম দামেরই হোক, বেশি দামের মা বাবারা তো কখনোই ডিমান্ড করে না, তারা দেখবে তোমার কাছে কখনো বলবে না আমার একটা সোনার হার কিনে দে, একটা সোনার আংটি কিনে দে, একটা সোনার টিকলি কিন্তু কিনে নিয়ে আসবি, নইলে কিন্তু আজকে রান্না করবো না। এই সমস্ত কিন্তু মা বাবাদের ডিমান্ড থাকে না, ঠিক আছে? তুমি যদি তাকে একটা সুতির শাড়িও দাও, তাতে সে খুশি হয়, এবং সেই পুণ্যটা দানের মতন পুণ্যের বরাবর হয়। তাই মা বাবাদের পছন্দ মতন জিনিস এনে দাও। মা বাবাদের পছন্দ কিন্তু বিরাট কোনো হাইফাই হয় না। এবার দেখো, যারা মডার্ন মা বাবা তাদের ডিমান্ড হয়তো অনেকটা বেশি, কিন্তু আমরা সাধারণত যেই সমস্ত ঘর থেকে এসেছি, ঠিক আছে, সবই তো সাধারণ মধ্যবিত্ত ঘরের, তাই না? তো সাধারণ মধ্যবিত্ত ঘরের বিরাট কিছু কিছু কিন্তু ডিমান্ড থাকে না। সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে আমরা বেরিয়ে আমাদের বিরাট বড় ডিমান্ড থাকে।
আমরা প্লেন ছাড়া যেতে চাই না, এটা ছাড়া স্যান্ডউইচ ছাড়া খেতে পারি না, এই সমস্ত। কিন্তু আমাদের মা বাবারা কিন্তু একদম সিম্পল, তাদের কিন্তু এই সমস্ত দরকার নেই। তাদের এখনও তরকারি রুটি দিয়ে চলে যায় কিন্তু, ঠিক আছে, সাথে যদি একটা মিষ্টি দেওয়া যায়, খুশিতে আনন্দে আত্মহারা। তো মা বাবা যদি মিষ্টিই ভালোবাসে, এক প্যাকেট মিষ্টিই কিনে নিয়ে যাও না হোলিতে। যখন হোলি আসে, রথযাত্রা আসে, ঠিক আছে, পয়লা বৈশাখ আসে, আচ্ছা জামাই ষষ্ঠীতে তো আমরা যাই, কয়েকটা আমাদের নিয়ম আছে যেইগুলো আমরা পালন করি। যেমন দুর্গাপূজা, দশমীতে আমরা গেলাম, তখন তো আমরা মিষ্টি নিয়েই যাই, জামা কাপড় তো নিয়েই যাই। কিন্তু কালী পুজোও তো হয়, তখনও তো দিয়ে আসতে পারি। আরে মা বাবারা খুশি হবে, মা বাবারা ব্লেসিং করবে। মা বাবারা এমন না, ভগবান সব জায়গায় থাকতে পারে না বলে মা বাবাদের পাঠায়। আর ভগবানকে খুশি করার একটাই মাত্র পথ। দেখো আমরা মন্দিরে যাচ্ছি, সরি এখানে একটা কী ছিল, আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে ঢাক ঢোল বাজিয়ে পুজো করলাম, অথচ নিজের মা বাবাকে দেখলাম না, তাহলে সেই পুজো কি ভগবান অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। কারণ অরিজিনালি মা বাবাকে তো পাঠিয়েছে ভগবানই দেখার জন্য। সেই ভগবানকে যদি আমরা পুজো করতে পারি, তাহলে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডে যে ভগবান বসে আছে তারা আমাদের প্রতি প্রসন্ন হবে, এবং সেটা আমাদের বিরাট বড় পুণ্য হবে। তোমাদের আমি বলে দিই, আমাদের পুণ্য কিন্তু বিফলে যায় না। পাপটা যেমন ভোগ করা যায়, ঠিক তেমনভাবে পুণ্যও ভোগ করা যায়। আজ তুমি দুহাত ভরে দিচ্ছ, এমনও তো হতে পারে একটা সময় আসবে 10 হাত ভরে তুমি পাবে। তো যদি পুণ্য করতে চাও, নিজের মা বাবার সেবা করো। এবার অনেকেই থাকে মা বাবার সাথে না খুব একটা ভালো সম্পর্কে লিপ্ত থাকে না, ঠিক আছে, থাকে কিছু কিছু মা বাবা উল্টোপাল্টা কথাও বলে, আমি জানি কিছু কিছু নিজের চোখে দেখা আমার, ঠিক আছে। তো দেখো মা বাবার কর্মটা করেছে, চলে যাও পূর্বজন্মে, সরি ভুল বললাম, পূর্ব পূর্বের দিকে চলে যাও। ভগবান রামচন্দ্রকে মাতা কইকেয়ী কিন্তু রাজ্য থেকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিল, তাই না? 14 বছর বনবাসে পাঠিয়েছিল কি না? সে তো একটা রাজার ছেলে ছিল, ঠিক আছে। সে তো চাইলে মাতা কইকেয়ীকে কি না কি করতে পারত। সে কি করেছিল? ভগবান রামচন্দ্র একটা কথাই বলেছিল মুখে, যেমনই হোক সে মা হচ্ছে। তো তোমাদেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেমনই হোক সে মা হচ্ছে। তাই তোমরা তোমাদের কর্মটা করো, যদি তোমরা চাও পুণ্য অর্জন করতে। পুণ্য কিন্তু মোক্ষের পথ খুলে দেয়। তো বন্ধুরা নমস্কার। তো এতটুকুই জানা ছিল আমার, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কোনো টপিকের উপর তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।